খেয়াল করে দেখেছেন মানুষের গন্ধ ছড়ায় কোথা দিয়ে? আমরা যত গন্ধ ছড়াই তা কিন্তু মুখ গহ্বর থেকেই ছড়ায়। অনেক মানুষ আছে কথা বললে মনে হয় যেন নিউক্লিয়ার ওয়েপন পড়ছে, নিউক্লিয়ার বম্ব একটা ছাড়া হয়েছে, আশপাশে টেকা যায় না, দূর থেকে গন্ধ পাওয়া যায়। কি বিচ্ছিরি একটা ব্যাপার। একটু ভাবেন তো ওই মানুষগুলোর যারা পার্টনার তাদের অবস্থাটা কি হয়? ক্লোজ কন্ট্যাক্টে যখন আসে তখন তাদের অবস্থাটা কি হয়, কতটা কষ্ট পায়। নবীজির একটা হাদিস আছে, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করার আদেশ দিতাম। আদেশ দিতেন মানে নবীজি আদেশ দিলে তো সেটা অজীব হয়ে যায়, তাই না? অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে। মেসওয়াক এবং ব্রাশ দুটোই কেন করতে হবে? কারণ যখন আমরা মেসওয়াক করি আমাদের মাউথটা সতেজ হয়, ফ্রেশ হয়, এবং মুখের সাথে কিন্তু আমাদের পুরো শরীরের সুস্থতা জড়িত। আমরা যখন খাবার দাবার গ্রহণ করি ওই খাদ্য কণাগুলো আমাদের দাঁতের ফাঁক ফোকরে আটকে থাকে। এরপরে ব্যাকটেরিয়া ওই খাদ্য কণাকে পচিয়ে একটা অ্যাসিড তৈরি করে, ওই অ্যাসিড থেকে ক্যাভিটির জন্ম হয় এবং সেখান থেকেই দাঁত ক্ষয়, তারপরে দাঁতের নানান রকম রোগ ওখান থেকে উৎপত্তি হয়। একটু খেয়াল করে দেখেন, আমরা মূলত দুর্গন্ধ ছড়াচ্ছি মুখের মাধ্যমে, এবং নবীজি তার মৃত্যুসজ্জাও কিন্তু মেসওয়াক করেছেন। কতটা সচেতনতা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যখন মেসওয়াক করি, মেসওয়াকের যে ডাল বা কাঠ, এই কাঠে থাকে সালভাডোরা পেরসিকা নামক এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা উদ্ভিদের নির্যাস, জীবাণু ধ্বংস করে। ন্যাচারালি আমরা মিন্ট হই বা ফ্রেশ হই, আমাদের মাউথ ফ্রেশ হয়, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয়। দিনের মধ্যে কয়েকবার মেসওয়াক, দুবার ব্রাশ এবং টুথ ফ্লস ব্যবহার করা, অন্তত প্রতিদিন না হলেও টুথ ফ্লসটা সপ্তাহে 3 দিন ব্যবহার করা প্রত্যেকেরই উচিত। টুথপিক ব্যবহার না করে আমরা টুথ ফ্লস ব্যবহার করি। আমরা মুখের মাধ্যমে মানুষের সাথে কমিউনিকেট করি। দাঁত ব্রাশ নিয়মিত করলে নিঃশ্বাস সতেজ থাকে। শুধু নিঃশ্বাস সতেজ থাকে এমনটা নয়, দাঁতগুলো ঝকঝকে থাকে, হাসলে সুন্দর লাগে। এটাই কি শুধু? আমাদের শরীরকে বাঁচায় নানান রকম রোগ জীবাণু থেকে। মুখের এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে যায় এবং রক্তের সাথে মিশে আমাদের কিডনি, লিভার সহ অভ্যন্তরীণ অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। কাজেই আমাদের প্রতিনিয়ত মেসওয়াক করার প্র্যাকটিসটা করতে হবে, সেই সাথে ব্রাশিং এবং সপ্তাহে অন্তত 3 দিন টুথ ফ্লস ব্যবহার করা। মানব দেহের 2টা জায়গায় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে, একটি হচ্ছে আমাদের মুখ আর একটি হচ্ছে আমাদের নাভি, তবে মুখে সবচেয়ে বেশি থাকে। অথচ সেই মুখের ব্যাপারে আমরা অনেকেই অকেফাল না, অনেকেই আমরা ঠিকঠাক মতো ব্রাশ করি না, মেসওয়াক করি না, সচেতনতার অভাব। নবীজি এই সচেতনতাটা তৈরি করার জন্য পুরো উম্মতের জন্য মেসেজ দিয়ে গেছেন, মৃত্যু সঞ্জেও তিনি মেসওয়াক করেছেন। শুধু যে আমাদের বিজ্ঞানসম্মতভাবে শারীরিক উপকার তা নয়, এটা আধ্যাত্মিক কানেক্টিভিটি। গবেষণায় দেখা গেছে যে মেসওয়াক ব্যবহার করলে আমাদের স্নায়ু, মুখের যে স্নায়ু, এগুলো সক্রিয় হয়। এর ফলে মস্তিষ্কে হালকা উদ্দীপনার সৃষ্টি করে, যা আমাদের সুস্থ চিন্তা করতে, সতেজ চিন্তা করতে অনেক বেশি সাহায্য করে। তাহলে মেসওয়াক বা ব্রাশিং এটা আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া মেসওয়াক আমাদের স্মৃতিশক্তিকে বাড়ায়। আধুনিক গবেষণায় প্রমাণিত যে মেসওয়াক কাঠ বা গাছের ডাল, সেই গাছের ডালে ফ্লোরাইড, ক্যালসিয়াম এবং সালফার যৌগ আছে, যা আমাদের দাঁতের ক্ষয়কে রোধ করে এবং মুখের যে জীবাণুগুলোকে ধ্বংস করে।